দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া। এত আনন্দ আয়োজন সবই বৃথায় আমায় ছাড়া। আমি আপনাদেরকে ভীষণ সুন্দর একটা জিনিস দেখাচ্ছি এখন। এই দেখেন, একটা বাঁশি, সুন্দর একটা বাঁশি, বেশ পুরনো। এটা গ্রিসের বাঁশি, গ্রিক ফ্লুট। আমার জন্মের আগের। আমার আব্বা যখন গ্রিসে ছিলেন কয়েক মাস, তো মানে একজন ইনভাইট করেছিলেন আমার আব্বাকে, আব্বার কেউ। তো তখন ওখানে ওনাদের ফ্যামিলি থেকেই এটা আব্বা অ্যাজ এ গিফট পেয়েছিলেন। এতদিন এটা আম্মার কাছে ছিল, আব্বা আম্মাকে দিয়ে দিছিল। তো গতকাল রাতে আম্মা এটা আমাকে দিয়ে দিল। বলল যে, "তোমার মিউজিক খুব ভালো লাগে, তুমি গানের মানুষ, তুমিই রাখো এটা। আমি এটা দিয়ে কী করব? আর তোমার আব্বাও কিছু করবে না।" আব্বার মনেই নাই এটার কথা। তো আমি অনেক ট্রাই করলাম যে বাজাতে পারি কিনা। হ্যাঁ, কিন্তু আমার আসলে বাঁশি সম্পর্কে কোনো আইডিয়াই নেই। কিন্তু বাঁশির সুর আমার ভীষণ ভালো লাগে। একজন গ্রিসের গ্রেট একজন মিউজিশিয়ান, হয়তো কম বেশি সবাই ওনাকে চেনেন, ইয়ানি হাইতি। তো ওনার নাইটিঙ্গেল মিউজিকে বাঁশির সুর আছে, ওটা আমি ছোটোবেলা থেকেই শুনি, আমার খুব ভালো লাগে। তারপর তার একটা মিউজিক আছে না, দ্য লোনলি শেফার্ড, জেমস কী যেন লোকটার নাম। তো ওইখানেও তো মানে যারা মিউজিক শোনেন তারা এটা অবশ্যই শুনেছেন। এটা কমন একটা মিউজিক, দ্য লোনলি শেফার্ড। তো ওখানেও বাঁশির সুন্দর সুর আছে। তো মহাভারতের একটা মহাভারত সিরিয়াল কিছু এরকম কিছু হবে। তো ওখানে একটা মিউজিক আছে, কৃষ্ণ নাম দিয়ে। ওই বাঁশির সুরটা যারা শুনেছেন তারা তো জানেনই। আর যারা শোনেন নাই শুনে দেখবেন। মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। খুবই সুন্দর কিছু বাঁশির সুর। যারা বাজাতে পারেন বাঁশি, তারা আসলেই অনেক বড় মানুষ আমার কাছে। কারণ বাঁশি সবাই বাজাতে পারে না। আমি আমাদের মানে ছোটবেলায় গল্প শুনতাম যে বাঁশির সুরে নাকি সাপ আসতো। তো ওটা আমি জানি না। তো আমার খুবই ভালো লাগে বাঁশি। আমি ট্রাই ট্রাই করছি যে এটা বাজাতে পারি কিনা, কিন্তু পারতেছি না। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি এই বাঁশিটাতে সুর তুলতে পারি কখনো না কখনো। এত সুন্দর, সত্যিই সুন্দর এটা। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া। এত আনন্দ আয়োজন সবই বৃথায় আমায় ছাড়া। এই গানটা কেন জানি কয়েকদিন ধরে আমার মনের ভেতরে ঘুরতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি। আমার আব্বা-আম্মা যেন সবসময় ভালো থাকেন, দোয়া করবেন সবাই। আর সবাই ভালো থাকেন। সবার জন্য আমার মন থেকে দোয়া রইলো। টাটা, আল্লাহ হাফেজ।